ছেলের যে অবস্থা, আমার ছেলে মনে হয় বাঁচবো না, আমি জানি না, বাঁচতেও পারে না বাঁচতে পারে। পুরো সঙ্গ দুই টুকরা করছে, আর এক টুকরা বলে ওই বাসায় ছিল, আর এক টুকরা ওর সাথে তো মানে রয়েছে। পরে দারোগায় এবার ওরে ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে, বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখার আনতে। এখন আমার ছেলের কত কিছু লাগবে, রক্ত লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, কি দিয়ে কি করুন আমার। হাই হাই ভাই, এই যে জুনিয়র সাকিবের সাথে এটা কি ঘটে গেল দেখেন। একজন পুরুষের দায়িত্ব মানে দেখেন, একজন পুরুষের সবচেয়ে সম্পদ হচ্ছে গোপনাঙ্গ, সেটা কেটে দিয়েছে তার স্ত্রী শিখা। এরকম ঘটনার জন্য কি আমরা মোটেও প্রস্তুত ছিলাম? জুনিয়র সাকিবের স্ত্রী শিখা, সে তার স্ত্রী মানে জুনিয়র সাকিবের গোপনাঙ্গটা কেটে দিয়েছে। এখন এই মুহূর্তে সে রয়েছে ঢাকা মেডিকেলে। জুনিয়র সাকিব এখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনাটা ঘটছে দীর্ঘ বছর ধরে। আমরা দেখেছি যে জুনিয়র সাকিব এবং শিখা তাদের বিভিন্ন ভিডিও দেখেছি, অসংখ্য ভিডিও দেখেছি যে তারা পারিবারিকভাবে কলহ হয়েছে, তাদের মধ্যে যে বনিবনা ছিল না সেটা দেখেছি। এই শিখা তার যে একটা স্বামী ছিল, সেই স্বামীকে রেখে এই জুনিয়র সাকিবের সাথে পরকীয়া করত। তারপরে প্রেমে সম্পর্ক করতে করতে একটা সময় সেই স্বামীকে ডিভোর্স দিয়েছে। এই শিখার একটি বিয়ের লাখ মেয়ে রয়েছে, সেই মেয়েকে নিয়েও কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছি। এখন ঘটনাটা সর্বশেষ কি দাঁড়িয়েছে যে খারাপের কখনো ভালো হয় না। আপনারা দেখেন যে আগের স্বামীকে রেখে সে জুনিয়র সাকিবের সাথে এসেছিল, জুনিয়র সাকিবকে বিয়ে করেছিল, কিন্তু তারা দাম্পত্য জীবনে কখনোই সুখী হয় নাই। ঘটনাটা কি হয়েছিল আমি আরেকটু বলি আপনাদের, যে এই যে জুনিয়র সাকিব তার সাথে একসাথে ভিডিও করতে গিয়ে সেই মেয়েটি তার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে যাওয়ার পরে তার সাথে মোটামুটি সম্পর্ক যখন গভীরে হয়ে যায়, তখন তারা একে অপরের প্রতি আসক্ত হয়ে গেছে। এরপর সেই বিয়ের লাখ মেয়েকে নিয়ে তার মানে জুনিয়র সাকিবের সংসার করছে। সেই জুনিয়র সাকিব মানে কিছুদিন পরপরই দেখতাম যে এই যে শিখা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেছে যে তার মেয়ের সাথেও নাকি কি সম্পর্ক রয়েছে। এবং এর মধ্যে দেখেছি জুনিয়র সাকিবকে কয়েকবারই মানে কারাগারে পাঠিয়েছে যে তার সাথে থাকবে না এই কারণে। তো একের পর এক আমরা নানান ভিডিও দেখেছি, নানান ঘটনা দেখেছি। তাদের যেই ভিডিও কোয়ালিটি সেটা দেখেও কিন্তু মানুষ বিরক্ত হয়ে গেছে। সর্বশেষে এই সাকিব কিন্তু তার সংসার করতে চাচ্ছিল না। সাকিব মোটেও তাকে পছন্দ করে না, কারণ তার সাথে যখন সম্পর্কটা হয়েছিল তখন হয়তো তার মানে চোখে কি ছিল জানি না, সে ওই মেয়েটিকে টাকার লোভে কি বিয়ে করেছিল না তার রূপ দেখে বিয়ে করেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই শিখার চেহারার কি অবস্থা, এই চেহারা দেখেও সে তার সাথে কিভাবে সংসার করছে। তো সর্বশেষে যখন সাকিব চেষ্টা করেছে তার কাছ থেকে চলে যেতে, তাকে নিয়ে সংসার করবে না, এখন প্রেক্ষাপটে কি দাঁড়িয়ে সর্বশেষে এই শিখা তার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে যে সেও তার সাথে থাকবে না, তাকে অন্য কারো পুরুষের হতেও দেবে না। কিছু কিছু মেয়ে লোকের এরকম টেন্ডেন্সি থাকে যে নিজেও খাবো না আর একজনকেও খেতে দেবে না। এখন এই সাকিবের বয়স কত দেখেন, এই সময় যদি এরকম একটা ঘটনা ঘটে, জানি না শিখাকে পুলিশে ধরেছে কিনা, অবশ্যই ধরেছে। এটা যেই ঘটনা ঘটেছে তো অবশ্যই হওয়ার কথা। তো আপনারা যারা এই জুনিয়র সাকিবকে দেখেছেন বা এই যে ওর মা দেখলাম লাইভে এসে কান্নাকাটি করছে, আমার ছেলের জন্য অনেক রক্ত প্রয়োজন, এই আমার ছেলেকে যদি বাঁচাতে হয় তাহলে এটা দিতে হবে। এখন আমরা এই ভিডিও থেকে কিছু শিক্ষা পাই, এই ঘটনা থেকে কিছু শিক্ষা পাই যে আসলে খারাপের কখনোই ভালো হয় না। এই জুনিয়র সাকিব এবং শিখা সম্পর্কে আপনারা কি বুঝেন বা কি চিন্তা চেতনা করেন? ওদের ভিডিও আপনাদেরকে ভালো লেগেছিল কিনা? ওদের অতিষ্ঠ মানে ওদের যে ভিডিওতে দেখে যে জনগণ কিন্তু অনেক অতিষ্ঠ হয়ে গেছে। এখন যাই হোক, জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কতটা খারাপ করেছে, কতটা ভালো করেছে আপনারা মন্তব্য করবেন, আপনাদের মতামত আপনারা জানাবেন। তবে আমি বলবো জুনিয়র সাকিবের সাথে এমন একটা ঘটনা কেউই কাম্য করেনি। একজন পুরুষ হিসাবে পুরুষ নির্যাতন এটা হয়েই যাচ্ছে, কারণ এই ধরনের কাজ মোটেও করা উচিত হয়নি। শিখা
ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারতো, সাকিব নিজেই তার সংসার করতে চায় নাই। শিখা জোর করে তার সাথে সংসার করবে, যখনই দেখলো যে সাকিব তার কাছে থাকবেই না, তখন সে এরকম একটা অমানসিক মানে অমানবিক ঘটনা ঘটিয়ে ফেললো। এই শিখার শাস্তি আপনারা চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন, যে শিখা যেই কাজটা করছে এই কাজটা খারাপ করেছে না ভালো করেছে। আমি আমার মতামতে আমি বলবো যেটা খারাপ করছে। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে কোনো বোন এই ধরনের ভুল সিদ্ধান্ত কখনো না নেয়। এই ছেলেটিকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিল। সে পুরুষ হিসেবে আর বেঁচে থাকাটা তার জীবনের জন্য খুব অকাল হয়ে দাঁড়াবে। তো প্রিয় দর্শক, আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।